মেয়ের 4টা গুণ দেখা দরকার। মেয়েরে দেখতে দেয়া কয় গুণ? 4 গুণ। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারীর বর্ণনা। মেয়েকে দেখতে যাওয়ার বিধান শরীয়ত কি বলে? হয়ে গেল দেখা সাক্ষাৎ। এখন এই দেখতে যে মেয়ের কোন বিষয়টাকে প্রাধান্য দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন। মেয়ের 4টা গুণ দেখা দরকার। মেয়েরে দেখতে দেয়া কয় গুণ? 4 গুণ। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারীর বর্ণনা। বিবাহের ক্ষেত্রে মেয়েদেরকে 4 জিনিস দেখে বিবাহ করবে। 1 নাম্বার, মাল কি পরিমাণ আছে মেয়ের বাপের বা মেয়ের ব্যক্তিগত। 2 নাম্বার, ওলি হাসাবিহা, বংশ ভালো না খারাপ। মেয়েদের বংশ, ছেলেদের বংশ, আগে মানুষ এগুলো খুব দেখত। বলে কালো হোক জাতের মাইয়া, কালো হইলেও ভালো। এজন্য জাত দেখতে হবে, কোন বংশের মেয়ে। 2 নাম্বার হলো বংশ দেখা। 3 নাম্বার, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা, সৌন্দর্য কেমন। মেয়ের সৌন্দর্য দেখবে ছেলে, বাবিরা না। সারা জীবন থাকবে স্বামীর সাথে, এই জন্য সৌন্দর্য পছন্দের ব্যাপার সেবার ছেলের। হ্যাঁ, মহিলারা আগে এসে জানাবে মেয়েটা এরকম কালারের, এই অবস্থা। পরে যে ছেলে দেখবে, ছেলে না দেখে বিবাহ হবে না, করবে না। হবে না বলতে বিবাহ হবে না তা না, অনুচিত কাজ। ছেলে না দেখে কোনো ছেলেই বাবার কথায় মায়ের কথায় বিয়ে করা উচিত না। ছেলে দেখবে, ওনারা দেখছে ঠিক আছে, ছেলে দেখে যদি পছন্দ হয় তাহলে রাজি হবে। কারণ এই মেয়ে নিয়ে ছেলেকে থাকতে হবে সারা জীবন। যার যদি পছন্দ না হয়, সংসারে কখনো শান্তি আসবে না। মেয়েও ছেলেকে দেখে নিবে তার পছন্দ হয়েছে কিনা। 4 নাম্বার হলো বলে দীনিহা, মেয়েটার দিনদারি কেমন। সিরিয়ালে কিন্তু দিনের বিষয় 4 নাম্বার আসছে, কিন্তু 4 নাম্বারে নবীজি দিনের বিষয়, তার ধার্মিকতা কেমন। মেয়েটা নামাজ পড়ে কিরকম, পর্দা করে কেমন, আদব আখলাক কেমন, এটা দেখতে বলছেন। সিরিয়াল কয় নাম্বার? 4 নাম্বার। কিন্তু 4 নাম্বারে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজফার বিযাতিদ দ্বীন। সিরিয়াল যদিও বলছি 4 নাম্বারে দ্বীনের কথা, নবীজি বললেন দ্বীনের বিষয়টাকে প্রাধান্য দাও। দ্বীনের বিষয়কে যদি প্রাধান্য দাও তাহলে তোমার সংসার সুখের হবে। এখন প্রশ্ন হলো হুজুর, দ্বীনদারি 2 ধরনের। একটা হলো বাহ্যিক, দেখা যায় বোঝা যায়। আর একটা হলো মৌলিক। বাহ্যিক কেমন? বাহ্যিক পর্দা, সামাজিক পর্দা সবাই করে। যেমন বোরকা ছাড়া মোটামুটি বাহিরে লোকজন কমই যায়। বোরকা পরে বাহিরে যাওয়ার নামই পর্দা না। বোরকা পরে বাহিরে যাওয়ার নামই পর্দা না। তাহলে এটা কি পর্দা বিরোধী? না না, বোরকা পরে বাহিরে যাওয়া এটাও পর্দা, কিন্তু এটা আসল পর্দা হয়নি। এটা হচ্ছে সামাজিক পর্দা হয়েছে। মৌলিক পর্দা হলো দেবরের সাথে দেখা নাই, বাসুরের সাথে দেখা নাই, দেবরের ছেলে মেয়েদের সাথে, ছেলের সাথে দেখা নাই, মৌলিক পর্দা হইতেছে। ননদের জামাইয়ের সাথে দেখা নাই, মৌলিক পর্দা হইতেছে। আর না হয় বোরকা পরে বাহিরে গেলাম, সামাজিক পর্দা হচ্ছে। সামাজিক পর্দা দেখতে বলে নাই। দিনদারি দেখা মানে সব বাপ মাই তো বলে আমার মেয়ে নামাজ পড়ে। কেউ 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 আমার মেয়ে নামাজ পড়ে না, কোন মুসলমান বলবে না। কিন্তু দেখা গেছে যে মেয়ের জিজ্ঞেবেন মা নামাজ কয় ওয়াক্ত, তাও খেতে পারে না, তো সে নামাজি নাকি? সে কিসের নামাজি? আত্মা হেতুরা পর্যন্ত পারে না।
সে নামাজি নাকি? 4টা সূরা পড়তে বলেন, পারে না। সে নামাজ পড়লে আবার 4 সূরা পারে না কিভাবে? এই জন্য দিনদার স্ত্রী পেতে হলে নিজেকেও ভালো হইতে হবে। নিজে বেনামাজি হয়ে একদম বেহেশতি একটা নারী পেয়ে যাবেন, এই ধরনের চিন্তা বোকামি ছাড়া আর কিছু না। অনেকে মনে করে যে হুজুর একদম রেডি হয়েছি টাকা পয়সা কামাই করে, কি কয়েকটা মাদ্রাসায় পড়ো, একটা মেয়ে নিয়ে আসো। মাদ্রাসায় পড়লেই সবাই দিনদার হয়ে যাব, এটা আপনারা কইল কি? আর স্কুলে পড়লেই সবাই খারাপ হয়ে যাব, এটা কইল কি আপনার? স্কুলে পড়লেই সবাই খারাপ হয় তা না, মাদ্রাসায় পড়লেই সবাই ভালো হয়ে যায়, বিষয়টা এমন না। তবে হ্যাঁ, সম্ভাবনা বেশি মাদ্রাসায় পড়লে ভালো হবে। আর স্কুলে যেহেতু পরিবেশটা খোলামেলা, সেই জন্য ভালো হওয়ার সম্ভাবনাটা একটু কম। তার মানে স্কুলে পড়ছে সবাই খারাপ, সবাই বেনামাজি, ইসলাম বিদ্বেষী, এমন না। তাহলে আপনারা যারা নামাজ পড়তে আসছেন তো মানে 10 জন পরে নেই মাদ্রাসায়, তারা ইসলাম বিদ্বেষী হলে নামাজ পড়তে আসছে নাকি? এর মধ্যে বহু লোক আছে জীবনে 1 টাকাও সুদ খায় নাই, ঘুষ খায় নাই, তারা যে স্কুলে পড়ছে ইসলাম বিদ্বেষী নাকি? না না, স্কুল থেকে ইসলাম সম্পর্কে জানা যায় কম। বিষয়টা মনে না? আগে ইসলাম শিক্ষা বইটা ছিল, একটা সাবজেক্ট প্রত্যেক ক্লাসেই ছিল। মাঝখানে উন্নত মানের সরকার ওটা ঐচ্ছিক করে দিচ্ছে। যাই পোলাবাইনি ওটা কোন রকম পরীক্ষার আগে পরীক্ষাটা পাস করতো, ওটাও বাদ হয়ে গেছিল। যাক আল্লাহ রহম করছে, এখন আবার এটারে বহাল হয়ে গেছে বা হয়ে যাইব, সমস্যা নেই। তো স্কুলের পরিবেশের সম্ভাবনা কম আর কি, এই হলো বিষয়। যাই হোক, যে কথা বলতেছিলাম, তো মেয়েটার দিনদারি কেমন, তার ঘরের খোঁজ খবর নেওয়া, তার মা এরা নামাজি কিনা, বাবা নামাজি কিনা, এদের পরিবারে ঘুষ খাওয়ার লোক আসেনি, মেয়ের মা মেয়ের বাবাকে মানে কিনা, এগুলো দেখে যদি বিয়ে করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজফার বিজাতিদ দ্বীন, ধর্মকে তুমি প্রাধান্য দিলা, তাহলে তোমার ঘরে এই নারী কমিশনের মতো লোক জন্ম হবে না। আর যদি এগুলোকে প্রাধান্য না দাও, বাপের মাল দেখে দৌড়াও, সাদা চামড়া দেখে দৌড়াইলা, বংশ দেখা দৌড় দিলা, চৌধুরী বংশের মাইয়া, এটা কি ঝাড়া যায়? তো কপালে রাসূল বলছেন তারিবাত ইয়াদাক, নিজের পায়ে নিজে কুড়াল মারলা। এই জন্য তো দেখা যায় এই সপ্তাহে একজন এএসপি মারা গেছে না, আত্মহত্যা করছে। সমস্যা কোথায়? শাশুড়িকে নিয়ে বউ থাকতে রাজি না, এই সপ্তাহের ঘটনা। আত্মহত্যা করছে কিন্তু এএসপি, কত বড় পর্যাদা, সরকারি একজন কর্মকর্তা। সংসার অশান্তি হয়ে যাবে, যে সংসারে দিন থাকবে না, এটা আল্লাহর বক্তব্য। সূরাত তাহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি, যে আমার কোরআন থেকে দূরে সরে যাবে, ইসলাম থেকে যে দূরে সরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওর জীবনটাকে তছনছ করে দিব, জীবন বিফল হয়ে যাবে, অন্তরে আগুন জ্বলে যাবে, সংসারে আগুন জ্বলবে, যেখানে যাবে আগুন দাউ দাউ করে জ্বলবে। পয়সার মালিক হতে পারে কিন্তু দিলের মধ্যে শান্তি নাই, কারণ যা কামায় বউ তো কথা শোনে না। স্ত্রী যেখানে কথা শুনবে না, স্বামীর মুয়াফিক না হবে, স্বামীর অনুযায়ী দুইজনের মন মাইন্ড মিল না হবে,
আল্লাহ বলেন তার চাইতে অশান্তির দুনিয়ার আর কোথাও নাই। রব্বি কারীম বলেন তুমি যখন দিনদার হইবা, বিবি যখন দিনদার হবে, একজন একজনকে মানতে পারবা, আল্লাহ বলেন দুইজনের মধ্যে এমন এক ভালোবাসা আমি আল্লাহ দান করব, যে ভালোবাসায় রহমত নাজিল হবে। রব্বি কারীম বলেন সূরাতুল ফুরকান ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً, দুইজনের মধ্যে এক ভালোবাসা হৃদ্রতা আমি আল্লাহ দান করব। দুই নাম্বার, এক নাম্বার স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত ভালোবাসা দান করব। দুই নাম্বারে আমি আল্লাহ স্বামী স্ত্রী যখন মিল মুহাব্বত হবে, দুজন যখন দিনদার হবে, একজন একজনকে নেক আমল করতে সাহায্য করবে, আল্লাহ বলেন তখন আমি রবের রহমতের দরজা ওই স্বামী স্ত্রীর জন্য খোলা হয়ে যাবে। এবার বরকত শুরু হবে। এই জন্য দেখা যায় যে সমস্ত বিবাহের মধ্যে খরচ কম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বিবাহ সবচেয়ে ভালো, আযমান নিকাহি বারাকাতান, ওই বিবাহের মধ্যে সবচাইতে বরকত বেশি হবে যে বিবাহের মধ্যে খরচ কম, ডাক ডল পিটানো কম, গেইটে খরচ কম, লাইটিং ফাইটিংয়ে খরচ কম, অযথা বাড়তি খরচ কম। ওই বিবাহের মধ্যে নবীজি বলেন বরকত হবে যে বিবাহের মধ্যে খরচ কম হবে, মোহর কম। মোহর কম মানে ছেলের সাধ্য অনুযায়ী মোহর ধরবে। ওর যদি ১ কোটি টাকা মোহর ধরার সামর্থ্য থাকে ওটা ধরবে, এটা ধরতে কোনো বাধা নাই, ছেলের সামর্থ্য অনুযায়ী মোহর ধরবে। এবার আবার বাড়তি খরচ মানে মেয়ের বাড়িতে বিবাহের দিন খাবার দাবার খরচ অ্যারেঞ্জমেন্ট করতে হবে বাবার। না, ইসলাম মেয়ের বাড়িতে কোনো বিবাহের বিধান দেয় নাই। বিবাহের বাড়িতে কোনো মেয়ের বাড়িতে কোনো খাবার দাবার নাই। যদি খাওয়ায় তাহলে মেহমান হওয়ার পর, আত্মীয় হওয়ার পরে খাওয়াইতে পারে। ছেলের বাবা চিন্তা করলো ১০০ মানুষ না নিলে আমার মান সম্মান থাকবে না, এই জন্য ১০০ মানুষ নিয়ে যায়। ঠিক আছে, এখানে আবার একটা কম্প্রোমাইজ করে দিলাম, কি হুজুর? বলে যে ১০০ মানুষ যাবো তো ১০০ মানুষের খানা খরচ আমিও দিয়া দিব। এটা আরেক ভণ্ডামি। ১০০ মানুষের খরচ বাবদ ২৫টা মুরগি পাঠাই দিছে, একটা করে রান। তো বেচারা কি শুধু রানই খাওয়াইব না আরো খাওয়াইব? ১০০ মানুষ খাওয়াইতে গেলে এই যুগে ৫০,০০০ টাকা দরকার। নর্মালি ১০০ মানুষের খাবার অ্যারেঞ্জমেন্ট করতে হলে ৫০,০০০ টাকা দরকার। ৫০০ টাকার নিচে তো একজন মানুষ খাওয়ানোই যায় না। ১০০ মানুষের জন্য ২৫টা মোরগ তো কিছুই না, বাকি অ্যারেঞ্জমেন্ট গুলো করবে কে? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, রাআ আলা আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন জামা কাপড়ের মধ্যে কেমন যেন হলুদ হলুদ দেখা যায়, গায়ে হলুদ মাখা। নামাজ পড়তে আসছেন, জিজ্ঞেস করলেন কি ব্যাপারে, কি হলো? তো উনি বলে জবাব দিলেন, ইন্নী তাজাওয়াজতু ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করছি। নবীজি বললেন হ্যাঁ, ভালো কথা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউলিম ওয়ালাউ বিশাতিন, বিবাহ যেহেতু করছো অলিমা করো, মানে বউবাত, এই যুগের বউবাত। নবীজি বললেন অলিমা করার জন্য, আপনারা দিলেন বউবাত। নবীজি বললেন অলিমা মানে মেহমানরা খাওয়াবেন, আত্মীয় স্বজনরা খাওয়াবেন, আর আপনারা হলে হোটেল গুলে দিলেন। হোটেলও তো ভালো, হোয়াইট হাউসে ২০০ টাকা বিল আসলে ২০০ টাকা দিলে বেচারা খুশি হয়ে যায়। খাওয়ার পরে জিজ্ঞাসা করে ভাই বিল কত? কয় ২০০। দিলাম ২০০, খুশি। আর যারা খাওয়াইছে ওদেরকে ১০ টাকা দিলে আরো টিস্যু আরো ৩টা দেয়, একটার জায়গায় ৩টা দেয়, ১০ টাকা দিচ্ছে। কিন্তু বিবাহের ক্ষেত্রে মানুষ খাইছে একজন, টাকা ১,০০০ দিলে এর নামই লেখে না।
1000 টাকা এই যুগে দেয় নাকি? খাওয়ানোর পরেও সন্ধ্যাবেলা হিসাব করে 3 লাখ টাকা খরচ করলাম, টাকা উঠছে 1 লাখ, মন মেজাজ খারাপ। তোমার 3 লাখ টাকা খাওয়াইতে বলছে কে? এখন মন মেজাজ খারাপ করো কেন? কারণ টার্গেট ছিল 20,000 টাকা দোকানে বাকি, 50,000 টাকা লোন, 70,000 টাকা খরচ করে টার্গেট করছে। বড় লোক গুলার দাওয়াত দিছি, এক একজনে 5,000 করে দিয়ে দেবো, 1.5 লাখ টাকা কামাবো। মেয়ের বিয়ের খরচ এখান থেকে হয়ে যাবে। এই জন্য সন্ধ্যাবেলা মন খারাপ। রসুল বললেন ওলিমা করার জন্য, সেখানে কোনো টাকা কালেকশন হবে না, আত্মীয় স্বজনকে খাওয়াবেন খুশিতে। মেয়ের বাবা না ছেলে পক্ষ? হ্যাঁ, মেয়ের বাবা না ছেলের পক্ষ? খালি ছেলের পক্ষ না, ছেলে খাওয়াবে, ছেলে খাওয়াবে। তুমি অযোগ্য, তোমার বিয়ে করতে গেছি কেন? বিবাহ হইবে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের বর্ণনা, আলিনুন নিকাহ। রাসূল বললেন বিবাহ করবা তো মানুষের ঘোষণা দাও, মানে দাওয়াত টাওয়াত দাও, ওই জলিমা করবা। চাচা আপনার আগামীকাল দাওয়াত, আব্বা কইছে বিয়ে শাদীর মনে একটা ব্যবস্থা হইতেছে, নিজের বিবাহ নিজে তো দাওয়াত দেওয়া যায় না, তো বাপের দিয়ে দাও, আর বাবার দাওয়াতটা এইভাবে দাও, বিবাহ শাদীর মনে একটা ব্যবস্থা হইতেছে, তো আপনার কালকে দাওয়াত হয়ে গেল। ওয়াজআলুহু ফিল মাসাজিদ। নবীজি বললেন বিবাহ করবা কোথায়? মসজিদের মধ্যে করে দাও। তাহলে বিবাহের ঘোষণা দেওয়া এটা নবীজির সুন্নত, বিবাহ মসজিদে পড়ানো এটা রাসূলের হুকুম। নবীজির হুকুম পালন করা সুন্নত। সুন্নত অনুযায়ী যখন বিবাহ হবে, ওই বিবাহের মধ্যে বরকত দিবেন কে? এই জন্য খাওয়া দাওয়ার ক্ষেত্রেও আরেকটা, বিকালে পেঁচাপেচি, মাথা গরম, কারণ টার্গেট ছিল 2 লাখ উঠবো, উঠছে 1 লাখ। কেন? আরো সমস্যা আছে। এখন তো কতক্ষণ ছেলে পক্ষরে কইলাম, মেয়ে পক্ষ খুব খুশি, পাইছে হুজুর আজকে দিছে দোলাই। ছেলে পক্ষরে না না, মেয়ের বাপগুলো বড় জালেম। কেমনে জালেম? মেয়ের বাবারাও জালেম। কিভাবে জালেম? মেয়ে মানে হচ্ছে ছেলের পক্ষ থেকে যৌতুক চাবে, আমি 4 লাখ টাকা যৌতুক দিব। কেন ছেলে যৌতুক চাইবে কেন? ওরে তো যৌতুক চাওয়ার সুযোগই আমি দিব না। কেমনে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলীর কাছে কি দিলেন? আটা পিষার একটা চাক্কি, মানে মেশিন। ওই যুগে আটা পিষার চাক্কির অনেক দাম। মানে আপনাদের বাজারে বাজারে যে গম ভাঙানো মেশিন, ওই যদি একটা মেশিন দিয়ে দিলেন। ল্যাপ তোষক দিলেন, এই যুগের ল্যাপ তোষক। ওই যুগের বালিশ। আর কি দেন? কলসি দিছে, কলসি মস্ক, 2টা মাটির কলস দিছেন, একটা চামড়ার মস্ক দিছেন, মানে এটাও পানি খাবার জগ। একটা খাট দিছেন, খাট, দড়ির খাট। ওই যুগে ওটাই সবচেয়ে ভালো। এই যুগের ফার্নিচার, ওই যুগে রাসূল এগুলো দিলেন। ছেলের পক্ষ থেকে চাইতে হবে কেন? আপনার সম্পদ আছে, মেয়েকে দিবেন, এটা তো একবারে বিদায় করে দিলেন। মেয়ের বয়স 15 থেকে 16 বা 17 বছর হবে। 17 বছর মেয়েটাকে লালন পালন করে এখন পরের হাতে তুলে দিতেছেন, মানে বোঝা দূর করলেন। এই ধরনের চিন্তা চেতনার কারণেই আপনার নিজের ভিতরে শান্তি নাই। ছেলেটারে আপনি 25 বছর পাললেন, দায়িত্ব কি? ছেলে বালেগ হওয়ার পরে ছেলের কোনো দায়িত্ব নাই বাবার, কিন্তু মেয়ের দায়িত্ব কতদিন? বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বাবার পুরা দায়িত্ব। বাবার যদি পুরা দায়িত্ব হয়,
বিবাহ দিয়া মেয়েরে আলাদা করে দিলেন। ছেলেরে বাড়িতে রাখলেন কেন? ইসলাম তো বলে নাই ছেলেরা এখন বাড়িতে রাখেন, ছেলেরা আলাদা করে দেন। এরপরে আলাদাও করছেন তা না, আলাদা তো করেনি নাই, বরং প্ল্যান করছেন ছেলের বউরে একটা স্বর্ণের আংটি দিবেন, ছেলের বউর জন্য একটা চেইন কিনে রাখছেন। তো ছেলের বউর জন্য চেইন কিনে রাখলেন, মেয়ের জন্য কেন কিনলেন না? ছেলের অধিকার যতটুকু মেয়ের অধিকারও সমান। বাবা যতদিন জীবিত আছেন ততদিন ছেলে মেয়ের অধিকার সমান, মরার পরে না সম্পদে কম বেশি। জিন্দা অবস্থায় সন্তান সবাই সমান। ছেলের বউর জন্য যদি আপনি স্বর্ণ কিনেন তাহলে মেয়ের জন্য কেন কিনবেন না? এরপরে ছেলেদের বাড়িতে জায়গা দিলেন, একটা রুম আলাদা দিয়ে দিলেন জীবিত থাকা অবস্থায়। জীবিত থাকা অবস্থায় ছেলের যেহেতু রুম দিলেন, মেয়ের কেন দিলেন না? মেয়েও তো আপনার কাছে একটা রুম পাও না। খেয়াল করছেন? মাথায় ঢুকে মাথাতে এগুলো আসেই নেই, খালি চিন্তা করছেন ছেলে খালি যৌতুক চায়। ছেলে যৌতুক চাইবে কেন? মেয়ে তো সমান অধিকার। বাবা মৃত্যুর আগ পর্যন্ত ছেলে মেয়ের সমান অধিকার। খেয়াল করছেন? তিনটা ছেলেরে আপনি আপনার বাড়িতে তিনজনের তিনটা রুম দিলেন, তিনটা ফ্ল্যাট দিয়ে দিলেন, বউ নিয়ে থাকবে। আর মেয়ের তো একটাও দিলেন না কেন? ওর জন্য আলাদা একটা রুম বরাদ্দ করেন। ও আসলে ও বাইরের রুমে বেড়াবে কেন? এটা ওর রুম, ও আসলে এখানে বেড়াবে। খেয়ালই করে না। এই খেয়াল না করার কারণে বাবা হঠাৎ মারা গেছে, এখন তিন ভাই কার ঘরে বেড়াইতে লাগছে প্যাস। কেন প্যাস লাগবে কেন? বাবা আগে বরাদ্দ করে ধুয়ে দেব, ও বাবার বাড়িতে আসবে, এটা ওর রুম, ও এখানে থাকবে। বাবা মরে গেলে কি সমস্যা? বাবা মরে গেলে খাওয়ান নাই, দরকার হয় বাইরে যদি না খাওয়ায় নিজের টাকা দিয়ে খাইব। বাড়িতে আসলে গ্রামের মানুষের সাথে দেখা হবে, এ তো আর একটা মানসিক প্রশান্তি আছে না? নেই। গ্রামে যে এখন থাকার জায়গা নেই, কেন জায়গা নেই? এই যে বাবা গাদ্দারি করছে, খেয়ালই করে নাই, এটা যে ঠিক হইতেছে। মাথায় ঢুকেন আমার কথা, ভালো করে চিন্তা করেন। ছেলের জন্য আপনি রুম বরাদ্দ দিয়ে দিলেন, ছেলের বিয়ে করালেন, এই ফুটাঙ্গিরি করলেন। মেয়ের বেলা ফুটাঙ্গিরি করতে পারলেন না? ওই সময় শুধু যৌতুক যৌতুক করেন কে? যে পোলায় যৌতুক চায়, পোলায় যৌতুক তো দূরের কথা, পোলার 14 গোষ্ঠী তো যৌতুক চাইব না। আপনি আপনার সিস্টেম মতো করেন কাজ। বেখেয়ালের সাথে আমাদের এগুলো হয়ে যেতেছে, বেখেয়ালের সাথে আমাদের এগুলো হয়ে যেতেছে। আর এগুলোই চলে আসতেছে, চলে আসতে আসতে এখন আমাদের উপর বোঝা হয়ে যাচ্ছে। কাজ ধীরে সুস্থে মস্তিষ্কে খাটায়া করতে হবে, তাহলে একেবারে সহজ হয়ে গেল। বোন, এখন বাবা মারা গেছে, তিন ভাইয়ের বাড়িতে কার বাড়িতে আসবে? ঠেলা ঢিল লেগে গেছে। সবার তো এক মন মানসিকতা না, কার ঘরে আসবে? আরে এরপর বাবা মারা গেছে, সম্পত্তি ভাগ হবে, তো ভাইরা বলতেছে বোনেরে তোরা কি আর এই বাড়িতে আসবি না বেড়াইতে? আরে বেড়ানোর সাথে সম্পদের কি সম্পর্ক? যে ভাইয়ের সাথে বেড়ানোর সাথে সম্পদের সম্পর্ক হয় এরকম ভাইয়ের দরকার নেই। যে বাইরে এক কাঠা সম্পত্তি দিয়া টানবাজার এলাকার এক কাঠা সম্পত্তি ওর নামে লিখে দিয়া এই ভাইয়ের বাড়িতে বেড়াতে আসবে, দরকারটা কি? 20 লাখ টাকা টানবাজার এক কাঠা জায়গা, সর্বনিম্ন আমি জানি না, ধরলাম 20 থেকে 30 লাখ হবে, আরো বেশি হতে পারে। 30 লাখ যদি ধরি তো বাঁচবো কয় বছর? ভাইয়ের বাড়িতে বেড়াইলে আইলে যদি 20 বছর আসি তো 20 বছরে খামু কয় টাকা? এরকম রক্তের ভাইয়ের দরকার। এগুলো তো ভাই না, এগুলোর ভাই বলে না। বোন ভাইয়ের বাড়িতে বেড়াতে আসবে, এখানে সম্পত্তির কি ব্যাপার সেবার? কোনো ব্যাপার সেবার নাই। ভাই তার বোনকে সম্পদ লিখে দিবে, তোমার সম্পদ তুমি নিয়ে যাও, তোমার মন চাইলে আমার বাড়িতে যখন মন চায় আসবা, আমি তোমার বাড়িতে যাব, বোনের বাড়িতে সুযোগ থাকলে সেবা করবা, না থাকলে নেই। বোন ভাইয়ের বাড়িতে আসবে, সামর্থ্য থাকলে যতটুকু পারে খাওয়াবে, না পারলে বোন কম আসবে, সামর্থ্য নেই। কিন্তু সম্পদ নিয়ে এখানে আসবে কেন? কত নিচু মন মানসিকতার ভাইগুলা, চরম আরেক ডাকাত এই ভাইগুলা, যারা বোনদেরকে বলে কিরে তোরা কি আর মনে হয় কোনোদিন আমাকে বাড়িতে আসবি না বেড়াইতে? সম্পদ লিয়ে ঠেলাঠেলি করতেছিস, জালেম বড় গাদ্দার, আরেক স্বৈরাচার। ভাই না, ভাই নামের কলঙ্ক, বোনের সম্পদ গুলো খাইয়া বেড়াইতেছে।
আর বড় হাজির হয়ে গেছে, 3বার হাজি লাগেছে। তোমার হজ সব আমল নামা বইনের আমল নামের মধ্যে ঢুকছে। 12 বার হজ করতে পারো, নাকি সব বইনের আমল নামায়। মাঝখানে কষ্ট করছো ভাও, হজ দেয়া জাতাজাতি হয়েছে না, কষ্ট ভাও। আসলে ময়দানে দেখবে হায় হায় হজ তো একটাও নাই, কিরে ঘটনা কি? আল্লাহ আমি তো করছিলাম, আয় আগে পিটানি ঘা পরে কইতেছি হজ কোন জায়গায় গেছে। তো বলতেছিলাম বিবাহের ক্ষেত্রে দিনকে প্রাধান্য দেওয়া। যদি দিনকে প্রাধান্য দেয় তো সংসার সুখময় হবে। বুড়ায় বুড়িরে ছাড়া এক রাত ঘুমাইতে পারে না, আর তোমরা নৌজওয়ানরা কিলাকিলি করো কেন? ওই বুড়ায় যখন বিয়ে করছিল বুড়িরে যে জিগাইছিল আত্মাহিয়াতুটা কৌতু, আজ থেকে 50 বছর আগে জিজ্ঞাসা করছিল। 8 আনা মোহর দিয়ে বিয়ে করছিল, পণ দিয়া আনছিল, পণ দিয়া। তুমি পণ দিয়া আনো না তো, তুমি তো মেয়ের মোহরের টাকা দিয়ে বিয়ে করে আনছো, তোমার শান্তি হবে কেন? তোমার বউ তো ঘরে উঠাইছে তোমার দুলাভাই কোলে ঘোরা, তোমার নানি আর নানায় এক রাত আলাদা ঘুমায় না। তোমার নানি রে তোমার খালু আনে নাই কোলে কইরা, খবর নিয়ে দেখো। ওই যুগে এত উশৃঙ্খলতা ছিল না। যুগের যত আধুনিকতা আসছে তত ইসলাম বিদ্বেষী আসছে, আর ঘরগুলোর মধ্যে অত জাহান্নামের সব জাহান্নাম হয়ে যেতেছে। নবীজি এবার সাহাবী সাদ সালামি কি বললেন, সাদ সালামি রে বিবাহ তো করবা, তো বিবাহের জন্য মহারণা লাগবে। কত দেরহাম মহারণা দিব গো নবীজি? আল্লাহ রাসূল বলেন, বেচারা তো বড় লোক মানুষ, চৌধুরী বাড়ির লোক, কম মোহর দিলে চলবে না, 400 মোহর ধরে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 400 মোহর তো দিব দূরের কথা, 1 টাকাও তো নাই আমার কাছে, 400 টাকা দিব কোত্থেকে? নবীজি 3 জন সাহাবীর কাছে পাঠিয়ে দিলেন, এই 3 জনের কাছে যাও, 400-র ব্যবস্থা না 600-র ব্যবস্থা হয়ে যাবে। অথচ একজন সাহাবী সমাজের একদম গরিব, কবিহুন কসীরুন ফাকিরুন, 3টা গুণ তার মধ্যে। হাঁটো বাটু বাটু, ফাকিরুন গরিব, সম্পদ নাই, কবিহুন কসীরুন ফাকিরুন, দেখতেও খুব কালো, কেউ মায়া বিয়ে দেয় না। একদিন নবীজির কাছে আসছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক কথা প্রসঙ্গে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার তো মনটা ভালো না। কি ব্যাপার, মনটা ভালো না কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার কেউ দেখতে পারে না, আমি গরিব মানুষ, সাইজেও খাটো, চেহারাও সুরত ভালো না। তো নবীজি বলছেন, মন খাওয়ার আপে কিছু নাই, তোমার একদিকে মউত হবে আর একদিকে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। তো এবার মনটা খুশি হয়েছে, বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতি মানুষ আপনি বলে দিছেন, কিন্তু আমার তো কেউ মেয়ে বিয়ে দেয় না, আমার তো বিয়ে করা দরকার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও, এটা চিঠি লেখছে, চিঠি লেখা পত্র লেখা দিস, আমার ওই ধনী সাহাবী সে আজকে আসে নাই, তার কাছে যাও, বাড়িতে যা চিঠিটা পৌঁছায় দিও। তো নবীজি লিখে দিছে, তোমার মেয়ের এই ছেলেটার কাছে বিয়ে দিয়ে দিও। ওই সাহাবী মদিনার একজন ধনী মানুষ ছিলেন, তার মেয়েও সাধারণ না, যার পরিচিতি এলাকায় হুরে মদিনা, মানে খুব সুন্দর। এই কালা বেটা যায় দরজার সামনে, ইফতাহিল বাব, দরজা খোলেন। দরজা খুলছে, খোলার পরে চিঠিটা দিছে। বেচারা দেখা দেখে যে পত্র দেখবো না পাত্র দেখবো, পত্রের দিকে তাকায় দেখে যে মেয়ে বিয়ে দিতে গেছে। পাত্রের দিকে তাকায় একবার, পত্রের দিকে তাকায় একবার, মিল পাইতেছি না। নবীজি এমন একটা পাত্র আমার কাছে পাঠাইছে, আমার মেয়ে হইল হুরে মদিনা, সেরা সুন্দরী,
পোলার দিকে চেহারার দিকে তাকান দেয় না, সাইজও ভালো না, লুঙ্গি ছিঁড়া ছিঁড়া। আমি বড় লোক মানুষ, সাহাবী তো রসুল সম্পর্কে আর তেমন কিছু বলে নাই। এই যুগে যদি কেউ এরকম প্রস্তাব দেয়, যে প্রস্তাব দিয়া পাঠাইবো খুব মাথা খারাপ। তো সাহাবী বিবির সাথে যা পরামর্শ করতেছে, রসুলের পক্ষ থেকে একটা প্রস্তাব আসছে, কি করা যায় হিসাব মিলাইতে পারতেছে না। নবীজি কি পাঠাইছে না নিজে লিখে নিয়ে আইছে? তো সাহাবী দরজার বাহিরে কতক্ষণ দাঁড়ায় থেকে যে হইব না, কতক্ষণ আর দাঁড়ায় থাকবেন। আস্তে আস্তে আবার নবীজির দিকে রওনা করছে। এদিক দিয়ে স্বামী স্ত্রী কথাবার্তা বলতেছে। তো বাপ যেমন সাহাবী দিনদার, স্ত্রীর সাথে কথাবার্তা বলার পরে স্ত্রী বলছে, হ্যাঁ রসুল যেহেতু বলছে এই প্রস্তাব তো ফেরত দেওয়া যায় না, কি করা যায়, কিন্তু বুঝে আসতেছে না। তো কিছুক্ষণ পরে মেয়ে আইসা একটু আলাপ সালাপ শুনছে, বলছে কি অবস্থা? বলছে এরকম প্রস্তাব। তো মেয়ে বলতেছে, আব্বা আপনি এখন বসে রয়েছেন? বলে আরে বসে থাকবো না মনে, আপনি এখনো বসে রয়েছেন? বলে তাহলে কি করবো? বলছে আপনি বেশিক্ষণ দেরি করলে তো আল্লাহ আপনার বিরুদ্ধে আয়াত নাজিল করবে। রসুলের প্রস্তাব যদি ফেরত চলে যায় তো আল্লাহ বেদার হয়ে যাবে, গজব আসবে, তো আপনি চলে যান তাড়াতাড়ি। বলছে আরে তুমি কি মেয়ে দেখছো, ছেলেরে দেখছো? ছেলের অবস্থা যে খারাপ। বলে খারাপ হোক আর ভালো হোক সেটা আমার দেখার দরকার নাই, রসুল যেই ছেলের দিয়ে প্রস্তাব পাঠাইছে আমার বুঝতে আর বাকি নেই, সেই ছেলেটা জান্নাতি ছেলে হবে। বলে হাসরের ময়দানে স্বামী যদি জান্নাতে যায় তো স্ত্রীর এভাবে হাত দইরা স্বামী তার স্ত্রীর জান্নাতে ঢুকাই দেবে। সুতরাং দুনিয়ার জীবন কোন রকম চলে গেলেও পরকালীন জীবনটা আমার ভালো হবে, এজন্য আমি রাজি। এবার সাহাবী পিছন থেকে দরজার কাছে আইসা দরজা খুলে দেখে, আরে এত নাই গেল কই? গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার প্রস্তাব পেয়ে আমি খুশি হয়েছি, প্রস্তাব গ্রহণ করলাম। নবীজি এবার সাহাবী সাদ সালামী কি বললেন, সাদ সালামী রে বিবাহ তো করবা, তো বিবাহের জন্য মহারণা লাগবে, কত দেরহাম মহারণা দিব গো নবীজি? আল্লাহ রসুল বলেন, বেচারা তো বড় লোক মানুষ, চৌধুরী বাড়ির লোক, কম মোহর দিলে চলবে না, 400 মোহর ধরে দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 400 মোহর তো দিব তোর কথা, 1 টাকাও তো নাই আমার কাছে, 400 টাকা দিব কোত্থেকে? নবীজি 3 জন সাহাবীর কাছে পাঠিয়ে দিলেন, এই 3 জনের কাছে যাও, 400-র ব্যবস্থা না 600-র ব্যবস্থা হয়ে যাবে। সাহাবী 3 সাহাবীর কাছে যাওয়ার পর 600 দিরহামের 600 দিনারের ব্যবস্থা হয়ে গেল। এবার দিনার নিয়ে আসছে, বাজার করতে যাবে। নবীজি যুদ্ধের ময়দানে চলে গেছেন, বলছেন তুমি তোমার যুদ্ধে যাওয়া যাবে না, অনুমতি নেই, তোমার টাকা দিয়ে গেলাম, বাজার কইরা আইসা যুদ্ধে বাজার কইসা আইসা বিবাহ করবা। আল্লাহর নবীর সাহাবী মার্কেটে গেলেন মার্কেটিং করার জন্য, হঠাৎ করে দূর থেকে আওয়াজ শুনতে পাওয়া যায়, নবীজি দুনিয়ায় নাই। নবীর কোন আশেক আসনি, নবীজির কোন আশেক থাকলে যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাও। সাহাবী এবার বিবাহের শাড়ি গহনাকাটি কেনা বাদ দিয়া ওই টাকা দিয়া বাজারে দেয়া তরবারি কিনলেন। তরবারি কিনা মুখের মধ্যে একটা মাস্ক লাগাইলেন, এই যুগের মাস্ক, ওই যুগে একটা কাপড় দিয়া চেহারাটা বাইন্দা ফালাইলেন। এবার চেহারা বাইন্দা যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে কাফেরদেরকে দৌড়ানি দেয়, আবার নিজের দৌড়ানি খায়। এভাবে করতে করতে এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরাম লাশ তল্লাশি করে
মুসলমানদেরকে চিনতে পারলেন এটা মুসলমানদের লোক, কিন্তু সাহাবী সাদে সালামি কিন্তু মানুষ চিনে না, অপরিচিত মানুষ। সাদে সালামি লাশটা পড়ে আছে, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ তাকে তো চিনতেছি না। নবীজি কাছে যা চোখের পানি ছাড়া দেয় আর বলে সাদে সালামি রে, তোরে তো টাকা দিয়া বিবাহের জন্য পাঠাইছিলাম, তুই নবীজির কেমন আশেক হইলি, নতুন বিবাহ বাদ দিয়ে আল্লাহর নবীর দ্বীন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলি। জিহাদের ময়দানের লাশগুলো গোসল ছাড়া জানাজা দেওয়া হয়, কাফন পরানো হয়। নবীজি দাঁড়ায় আছেন সাদ সালামির এই জায়গায়। এমন সময় নবী একবার লাশের চেহারার দিকে তাকান, সাদে সালামির চেহারার দিকে তাকায় আর মিটি মিটি হাসে। কিছুক্ষণ পর হাসতে হাসতে দাঁত যখন বের হয়ে যায়, নবীজির দাঁত যখন বের হয় তোগুলো দুনিয়ার কোনো দাঁত না, ওটা মণিমুক্তার চাইতে উজ্জ্বল আলোকিত হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ তো হাসার কারণ কি? নবীজি বললেন সাহাবীরা রে, সাদে সালামি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, অথচ তার বিবি প্রস্তুতি গ্রহণ করতেছেন, বিবাহ হবে। বিবাহ যার ভেঙে যায় সেই না জানে কতটা দুর্নাম সামাজিক ভাবে। আমি দেখতেছি যে সাদ সালামি আমার জন্য দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধের ময়দানে চলে আসছে। ওই সাদে সালামির গোসল দেওয়ার জন্যে, বিবাহের গোসল দেওয়ার জন্য জান্নাতের হুর পরীরা তার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। জান্নাতের হুর পরীরা আমাকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি পারমিশন দেন যে সাদ সালামি বিবাহের গোসল বাদ দিয়া যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে, ওর গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না, আমরা হুর পরীরা জান্নাতের পানি দিয়া গোসল করে দেব। সাহাবায়ে কেরাম দিনদারিটাকে কতটা প্রাধান্য দিয়েছেন। গরিব ছিলেন, চেহারাও ভালো ছিল না, দেখতেও লম্বা ছিল না, ছোট ছিল, কিন্তু তারপরেও বিবি রাজি হয়ে গেছেন কেবলমাত্র দিনদার ছেলেটা হওয়ার কারণে। এই জন্য রাসূল বলছেন দিনদারিটাকে যখন প্রাধান্য দিবা তো ওর মধ্যে আল্লাহ তাআলা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এক নাম্বার স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দিবেন, দুই নাম্বার আল্লাহ তাআলা ওই সংসারে রহমত নাজিল করে দিবেন।